1 কেজি মাত্র খেজুর কিনেছেন। খেজুর ওই দোকানদার যেই সময় ইব্রাহিম আদহামকে দিতে লাগলেন, ইব্রাহিম আদহাম তার পাত্র ধরলেন, একটা খেজুর নিচে পড়ে গেছে। ইব্রাহিম আদহাম খেয়াল করলেন হয়তো আমার খেজুর হবে, কল্পনা, হয়তো আমার খেজুর হতে পারে। তার পাত্রটা গুছিয়ে নেওয়ার পর সেই খেজুরটা উঠালেন, খায়া ফেলাইলেন। চলতে 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 প্রায় 1 মাস যাবৎ সময় লাগলো। বাইতুল মুকাদ্দাসে চলে গেছেন। একটা খেজুর খায় ইফতারের সময়, আর একটা খেজুর খায় সেহরির সময়, সামান্য একটু পানি পান করে এরকম ভাবে পড়তে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन, सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर मदबूद फखरुल अव्वलीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। आके आमद नो फलक मेराज ओ, आके आमद नो फलक मेराज ओ, अम्बिया वो औलिया मोहताज ओ। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। الصبح बदा मिन तलअतिही والليل دجى من وفرته। صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله على محمد صلى الله عليه وسلم। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে গত জুমার থেকে হায়াত বাড়িয়ে আজকে জুমা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সাংসারিক পারিবারিক কাছ থেকে হেফাজত করে, শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, বন্ধু বান্ধবদের আড্ডা থেকে হেফাজত করে
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টুকরার ভিতরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য করে দরুদ ও সালাম আখির রাসূল আশরাফুল আম্বিয়া সরকারে দু আলম, যিনি কুল কায়নাতের নবী, যিনি সারা মাখলুকাতের নবী, যার শানে দরুদ এবং সালাম পেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, সেই নবীর শানে আরেকটু সংক্ষিপ্ত আকারে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসছে। অসংখ্য মানুষ আছে যারা এখন পর্যন্ত জুমার নামাজের প্রস্তুতি নেয় নাই। ক্ষেত খামারে যার যার ব্যক্তিগত কাজে ব্যস্ত আছে। আর জুমার নামাজটা এমন একটি নামাজ, যেই নামাজটা জামাত ছাড়া, মসজিদ ছাড়া আদায় করা যায় না। ইচ্ছা করলে আপনি বাড়িতে আদায় করবেন, আদায় করতে পারবেন না। জুমার নামাজটা আপনাকে আমাকে অবশ্যই মসজিদে গিয়া জামাতের সাথেই আদায় করতে হবে। অন্য দিনের মতো জোহরের নামাজ ইচ্ছা করলে মসজিদে এসে আদায় করতে পারেন, বাড়িতে আদায় করতে পারেন। ক্ষেত খামারে আছেন, যেখানে কাজে ব্যস্ত আছেন, আজান হয়ে গেছে, আপনি সেখানেই নামাজটা আদায় করে নিতে পারেন। 10 মিনিট পরে, 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরেও ইচ্ছা করে আদায় করা যা সমস্যা হয় না। কিন্তু জুমার নামাজটা এমন একটি নামাজ, যেই নামাজটা যত সময় মসজিদে গিয়ে আদায় করতে হয়, অন্য সময় আদায় করলে এই নামাজটা জুমার নামাজ আদায় হবে না। তো যাই হোক, অসংখ্য মানুষ আছে সমাজের ভিতরে, এলাকার ভিতরে, আশেপাশে, কিন্তু সকল মানুষগুলোকে আল্লাহ পাক আনবে না। আমি আপনি নিয়ত করেছিলাম, নিয়ত অনুযায়ী, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয়েছে, মায়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে, আপনার উপরে রহমত নাজিল করে দিয়েছেন। এই জন্যই আমি আপনি মসজিদ পর্যন্ত আসতে পারছি। আল্লাহ পাক আসার সুযোগ করে না দিলে আসা সম্ভব নয়। কিন্তু আমাকে আপনাকে অবশ্যই সে অনুযায়ী 100% চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন, দয়া করবেন। আর আল্লাহর দয়া যখন আমার উপরে, আপনার উপরে অর্পিত হবে, তখন আমার পক্ষে, আপনার পক্ষে সেই কাজগুলি অবশ্যই আদায় করা সম্ভব। তো আল্লাহ পাক আমাকে আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পায়া রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত পাইছো, নিয়ামত পাওয়ার পরে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেব বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দয়া, আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে আসার সুযোগ পেয়েছি। আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে আপনাকে এই নেকির কাজগুলি বারবার করার সুযোগ করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আমি সেই অনুযায়ী চেষ্টা করব। আল্লাহর কাজ করতে পারছি, আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত যখন আমি আপনি বাই সিরিয়াল ভোগ করতে থাকবো, পাবো, পাওয়ার পরে কমাস কম জবানে একবার উচ্চারণ করবো আলহামদুলিল্লাহ। জবানে উচ্চারণ না করলেও মনে মনে অবশ্যই শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। আমার চোখ দুইটা ভালো আছে, কথা বলতে পারতেছি, কান দুইটা ভালো আছে, হাত দুইটা ভালো আছে, পা ভালো আছে, আমার কিডনি ভালো আছে। আল্লাহ পাক অসুখ বিসুখ বালা মুসিবত দেয় নাই। বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া। অসংখ্য মানুষ এরকম আছে যারা দুইটা চোখে দেখে না। অসংখ্য মানুষ এরকম আছে চোখ ভালো আছে, কথা বলতে পারে না। আবার এরকম আছে চোখও ভালো আছে, কথাও বলতে পারে, কানে শোনে না। এরকম মানুষও আছে কথা বলতে পারে, কানে শোনে, চোখে দেখে, কিন্তু হাত দুইটা তার নাই। আবার এরকম মানুষ আছে চোখে দেখে, কানে শুনে, কথা বলতে পারে, হাত আছে, পা দুইটা নাই। বিভিন্ন সমস্যায় হাজারো মানুষ জর্জরিত আছে। এই অবস্থাগুলো বোঝা যায় হাসপাতালে গেলে, ক্লিনিকে গেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেছেন। এই জন্য সেই রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা দুনিয়ার জমিনে চলতে ফিরতে অসংখ্য অন্যায় অশ্লীল কাজগুলি করি। কিছু কাজ আছে ইচ্ছায়, কিছু কাজ আছে অনিচ্ছায়। যেরকম আমরা সাধারণত বাজার ঘাটে যখন যাই, বাচ্চাদের সদাইপাতি যখন কিনতে যাই, খাবার সদাই যেগুলো কিনতে যাই, কিনতে যাবার পূর্ব মুহূর্তে দামটা জিজ্ঞাসা করি। দামটা জিজ্ঞাসা করে সাথে সাথেই একটা বাদাম অথবা যেটা কিনতেছে একটু মুখে দেই। কিছু সময় দোকানদারের অনুমতি থাকে, কিছু সময় দোকানদারের অনুমতি থাকে না। তো আমি আপনি এই আচরণটা সাধারণতই করে থাকি। এক, আর দ্বিতীয় হলো, যখন ক্ষেত খামারের মাঝখান দিয়ে আসতেছি, ছোট ছোট বাচ্চারা যারা আছে, কিছু কাঁচামরিচ আছে, হয়তো 10টা সিরা মার কাছে এনে দিচ্ছে, কাঁচামরিচ। পেঁয়াজ ক্ষেতের পাশ দিয়ে আসতেছে, হঠাৎ করে আসার সময় 2টা পেঁয়াজ হাতে বাঁচাইয়া ধরে নিয়ে আসছে, বাপ 2টা পেঁয়াজ আছে, রান্না করো। এরকম অসংখ্য ঘটনা।
এই যে দুইটা পেঁয়াজ আনলাম, একটা কাঁচামরিচ আনলাম, একটা আলু আনলাম, বা এক একটা জিনিস আয়না আমরা সেই খাবারগুলো ভক্ষণ করলাম। এই যে খাবারগুলো খাইলাম সেই মালিকের কাছে আমি আপনি অনুমতি নেইনি, মালিক জানে না। আর হাটে গিয়ে বাজারে গিয়া যে খাবারটা দোকানদারের কাছ থেকে আমি সামান্য খাইলাম, হয় একটা বাদাম, একটা চানাচুরের অংশ, সে যাই হোক, এই যে খাবারটা খাইলাম সেই এই খাবার কারণে যদি ওই দোকানদার আমার প্রতি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে বা দাবি থাকে, তাহলে আমি আপনি যত ইবাদত করতেছি একটা ইবাদতও আমার জন্য আপনার জন্য কাজে আসবে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করবো। যেরকম বলখের বাসা ইব্রাহিম আদহাম, সকলেই নাম জানেন, খুব ভালো মানের বাদশাহ, ভালো মানের ছিলেন। বাদশাহী ত্যাগ করে যে সময় আল্লাহকে পাবার জন্য ফকির বেশ অবলম্বন করেছেন, আল্লাহকে পাইতে গিয়ে ওইরকম মানেরই আল্লাহওয়ালা হয়েছিলেন। বাদশাহ যে সময় ছিলেন, বাদশাহ থাকাকালীন অবস্থায় যখন কোনো জায়গায় বের হতেন, সামনে 40-80 জন তার লস্কর থাকতো, আবার পিছনেও তদ্রুপ 40-80 জন, 80-160 জন লোকজন চতুর্পাশে থাকতো। মাঝখানে সে রাজকীয় হালতে কোথাও গমন করতেন। তো অসংখ্য কথা। এরকম ভাবে যখন ধুম ধারাক্কা রাজ্য পরিচালনা করতে লাগলেন, এক পর্যায়ে এই ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর বলি রাত্রিবেলায় তার সিংহাসনে শুয়ে আছেন, তার বিছানায় শুয়ে আছেন, হঠাৎ আওয়াজ শুনতে পান ছাদের উপরে, মনে হয় কে যেন হাঁটতেছে। আওয়াজ করলেন, কে ছাদের উপরে হাঁটো? একজন মানুষের কণ্ঠে আওয়াজ আসলো, আমি আমার উট খুঁজতেছি, ছাদের উপরে আমি আমার উট খুঁজতেছি। বাদশাহ ইব্রাহিম আদহাম ঘোষণা করলেন, তুমি যে এত বড় ব্যাককল, এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। ছাদের উপরে কি কখনো উট খুঁজতে মানুষ আসে? আর ছাদের উপরে কখনো কি উট আইসে? এ পর্যন্ত এরকম কোনো রেকর্ড আছে? তোমার চাইতে ব্যাককল, তোমার চাইতে মারাত্মক ব্যাককল আর কেউ হয় না। উপর থেকে আওয়াজ আসে, ও ইব্রাহিম আদহাম, আমি যদি ব্যাককল হই, আমার চাইতে 72 গুণ ব্যাককল তুমি বেশি। বাদশাকে যখন 72 গুণ বেশি ব্যাককল বানাইছে, তখন তার ভিতরে একটু রাগ বেশি হয়েছে, আবার টেনশনও করে, কি ব্যাপার, আমি একজন বাদশাহ, ও জানা সত্ত্বেও আমার এত বড় ব্যাককল বানালো, তার পিছনে কারণ কি? বাদশাহ জিজ্ঞাসা করেন যে তুমি কে? তোমাকে চিনি না, তোমার পরিচয় জানি না, কিন্তু তোমার চাইতে আমাকে এত বড় ব্যাককল বানাইলে তার পিছনে কারণ কি? লোকটা আওয়াজ দেন যে বাদশাহ, আমার উট আমি আপনার বিল্ডিং এর ছাদে খুঁজতে আইসা যদি ব্যাককল হই, তাহলে আপনি যেই রাজমহলে শুয়ে আছেন, ওই রাজমহলে শুয়ে থেকে কখনোই আপনি আল্লাহর সান্নিধ্য পাইতে পারেন না। এরকম ভাবে যেরকম আমার উটটা ছাদে ওঠা সম্ভব না, ছাদে উট খোঁজা যেরকম ব্যাককলিগিরি, ঠিক তদরূপ আমার চাইতে বড় ব্যাককল আপনি। এর পিছনে কারণ হলো আপনি যেই জায়গায় শুয়ে আছেন, যে আরামদায়ক বিছানায় রাজা হয়ে আপনি শুয়ে আছেন, ওই আরামদায়ক বিছানায় শুয়ে থেকে কখনোই আপনি সে রব্বুল আলামিনের দিদার পাবেন না। আল্লাহ পাক যাকে হেদায়েত দেয়, আল্লাহ পাক যার জন্য হেদায়েত নির্ধারণ করে দিয়েছেন, তাকে অবশ্যই কারো না কারো মাধ্যমে আল্লাহ পাক পথ দেখিয়েছেন। তো যাই হোক, সেই ইব্রাহিম ইবনে আদহাম স্বপ্নটা দেখে এক সময় তার রাজত্ব ছেড়ে দিল। অসংখ্য কথা, সেগুলো বলবো না, সর্বপরিসরে যাব। তো কোরআন তেলাওয়াত করতে গিয়া বাদশাহ ইব্রাহিম আদহাম তেলাওয়াত করলেন, সিরু ফিল আরদ, তোমরা আমার জমিনটাকে ভ্রমণ করো, তোমরা আমার জমিনটাকে ভ্রমণ করো। বাদশাহ যে সময় আয়াতটা পড়লেন, আয়াতটা পড়ে আর স্থির থাকতে পারলেন না, যে না, শুধু একই জায়গায় একই জঙ্গলের ভিতরে বসে নির্জনে নিরাকারে বসে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে না, কিছু নিদর্শন দেখা যাবে না, আমাকে একটু ভ্রমণ করা লাগবে। তো সে মনস্থ করলেন, আমি এখান থেকে মক্কায় যাব। তার উদ্দেশ্য সফল করতে করতে সে মক্কার দিকে চলে গেলেন। খানায় কাবা তেওয়াফ করলেন, তেওয়াফ করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এমন সুরে এমন মধুর কণ্ঠে বলে, অন্যান্য আশেপাশে যারা আছে তারা শুনলে মনে হবে যে বাদশাহ ইব্রাহিম আদহাম যেন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেছেন। এত প্রেম, এত গভীরতা কণ্ঠ নিয়ে সে আল্লাহকে ডাকে। খানায় কাবার কাজ শেষ, মদিনার দিকে রওনা হলেন।
মদিনার দিকে রওনা হয়ে নবীর রওজায় যে সময় গেলেন, নবীর রওজায় যাওয়ার সাথে সাথে সালাম পেশ করতে লাগলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইব্রাহিম আদহাম একসময় বাদশাহ ছিলাম, বাদশাহী ছেড়ে গিয়ে আল্লাহর ফকির হয়েছি, আল্লাহকে তালাশ করার জন্য খুঁজে চলতেছি, খানায় কাবা তাওয়াফ করেছি, রবের সাক্ষাৎ কামনা করেছি, সমস্ত কাজকর্ম ত্যাগ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সালাম দিয়েছি, সালামের উত্তরটা দেন, আমার সাথে দেখা দেন। আমি শুধু সালাম দিতে আসি নাই, আপনাকে দেখতে আসছি, আপনার দিদার চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি দিদার নাই দেন, দিদার আমার নসিবে নাই থাকে, কমস কম আমার সালামের উত্তরটা আপনার জবান থেকে আমার কান পর্যন্ত পৌঁছাইয়া দেন। আপনার উত্তরটা যেন আমি আমার নিজ কানে শুনতে পারি, আপনার আওয়াজটা যেন আমার কান পর্যন্ত এসে অন্তরটা শীতল হয়ে যায়। অসংখ্য কথা এরকম ভাবে কাকুতি মিনতি করতে লম্বা সময় চলে গেলে সমস্ত কাজকর্ম শেষ করে আবার চলে আসলেন মক্কায়। ইব্রাহিম আদহাম মক্কায় চলে আসছেন, তার ভিতরে উদয় হয়েছে খানায় কাবা, তওয়াফ করেছি, মসজিদ নববী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক জিয়ারত করেছি, সালাম করেছি। এবার আমার আরেকটা উদ্দেশ্য, বাইতুল মুকাদ্দাসে চলে যাব, যেই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের নেকি পাওয়া যায়। আমি সেই মসজিদে যাব। সেই মসজিদের দিকে রওনা হওয়ার পূর্ব মুহূর্তে খানায় কাবার পাশ থেকে একটা দোকানে চলে গেছেন, দোকান থেকে 1 কেজি খেজুর কিনেছেন। বাদশাহ ইব্রাহিম আদহাম 1 কেজি মাত্র খেজুর কিনেছেন। খেজুর ওই দোকানদার যে সময় ইব্রাহিম আদহামকে দিতে লাগলেন, ইব্রাহিম আদহাম তার পাত্র ধরলেন, একটা খেজুর নিচে পড়ে গেছে। ইব্রাহিম আদহাম খেয়াল করলেন হয়তো আমার খেজুর হবে, কল্পনা, হয়তো আমার খেজুর হতে পারে। তার পাত্রটা গুছিয়ে নেওয়ার পর সেই খেজুরটা উঠালেন, খায়া ফেলাইলেন। চলতে প্রায় 1 মাস যাবৎ সময় লাগলো। বাইতুল মুকাদ্দাসে চলে গেছেন। একটা খেজুর খায় ইফতারের সময়, আর একটা খেজুর খায় সেহরির সময়, সামান্য একটু পানি পান করে, এরকম ভাবে করতে প্রায় 1 মাস যাবৎ চলতে বাইতুল মুকাদ্দাসে চলে গেছেন। বাইতুল মুকাদ্দাসে চলে যাওয়ার পরে বাদশাহ ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 1 মাস ক্লান্ত পরিশ্রম করতে অস্থির হয়ে পড়েছেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর, তার ইশার নামাজের আদায় করার পর তার ভিতরে তন্দ্রার ভাব হয়েছে, একটু বিশ্রাম নিতেছেন, তন্দ্রার ভাব হয়েছে। যে সময় তার ভিতরে তন্দ্রার ভাব চলে আসছে, ঘুম ভাব চলে আসছে, সে স্বপ্নে দেখতেছে 2 জন লোক আসতেছে। একজন লোক জিজ্ঞাসা করেন এই লোকটাকে, আর একজন জিজ্ঞাসা বলতে থাকেন যে না, এই লোকটাকে আমার সম্পর্কে চিনি না বা ধারণা নাই। আর একজন বলতেছে এই লোকটা বাদশাহ ইব্রাহিম আদহাম, যে ইব্রাহিম আদহাম খানায় কাবা থেকে শুরু করে এই পর্যন্ত যত ইবাদত করেছে, একটা ইবাদতও আল্লাহর দরবারে কবুল হয় নাই। 2 জন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ওনারা নিজেরা আলোচনা করতেছেন, বাদশাহ ইব্রাহিম স্বপ্নে দেখতেছেন। ওনারা নিজেরা আলোচনা করতেছেন যে বাদশাহ ইব্রাহিম খানায় কাবা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসতে যতদিন সময় লাগাছে, 1 মাস, একদিন কম বা বেশি, এটা ভিন্ন হিসাব, যে এই 1 মাসের ভিতরে তার ইবাদত একটাও রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। কারণ হলো উনি খেজুর কিনতে গিয়ে একটা খেজুর পরে গিয়েছিলেন, ওই খেজুরটা ছিল দোকানওয়ালার। সেই খেজুরটা খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা বন্ধ করে দিয়েছেন, একটা আমল আল্লাহর দরবারে কবুল হয় না। যে সময় আলোচনা শেষ, কথোপকথন শেষ, চলে গেলেন, সাথে ঘুমটা ভেঙে গেল। ইব্রাহিম আদহাম কল্পনা করেন কি এমন স্বপ্ন দেখলাম যে আমার 1 মাসের একটা ইবাদত রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই।
তাহলে এত ভ্রমণ করে আমার কি লাভ হলো? সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, ও রব্বুল আলামিন, আমার 1 মাসের ইবাদত তুমি নাকি কবুল করো নাই, আমার নাকি মক্কায় একটা ভুল হয়েছিল, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কে ক্ষমা করবে? তুমি যদি মাফ না করো কে মাফ করবে? ও রব্বুল আলামিন, আমি তার কাছে গিয়ে মাফ চাইবো, তোমার কাছে ফরিয়াদ হলো ওই জায়গায় যাওয়া পর্যন্ত আমাকে হায়াতটা বাড়াইয়া দাও, আমার যেন মৃত্যু না হয়, ওর কাছে মাফ চাওয়ার আগ পর্যন্ত যেন আমার মৃত্যু না আসে। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওর পর্যন্ত পৌঁছায় দাও, আমি তার কাছে মাফ চাবো, আমার ইবাদতগুলো তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার হায়াতটাকেও বাড়িয়ে দিও। বাদশাহ ইব্রাহিম আদহাম এখন ফকির বেশে চলতে 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 আবার রওনা হলেন মক্কার দিকে। সেখানে গিয়ে মাত্র কিছু সময় অপেক্ষা করলেন, তার উদ্দেশ্য ছিল লম্বা সময় অবস্থান করবে, কিন্তু স্বপ্ন দেখার সাথে সাথে সে আবার মক্কার দিকে রওনা। বাদশাহ ইব্রাহিম আদহাম মক্কার দিকে রওনা হলেন। 2 মাস সময় পার হয়ে গেছে, দোকানপাটটা একটু পরিবর্তন হয়ে গেছে, এলাকাটা একটু পরিবর্তন হয়ে গেছে। খুঁজতে খুঁজতে সেই দোকানদারে চলে গেছে আনুমানিক হিসাবে। জিজ্ঞাসা করেন, ওই দোকানের ভিতরে ছোট্ট একটা যুবক আছে 14-15 বছরের। যুবককে জিজ্ঞাসা করেন, বাবা, আমার ধারণা যে তোমার এই দোকানে একজন মুরব্বী বসা ছিল 2 মাস আগে, তো সেই মুরব্বীটা কোথায়? সেই মুরব্বী গেল কোথায়? কি হয়েছে, কি সমস্যা? যুবক বলেন যে হুজুর, আমার বাবা মারা গেছে, ইন্তেকাল করেছেন, যদি আমার বাবার পক্ষ থেকে আপনি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন, মাফ করে দিবেন, যদি কোনো পানা দেনা থাকে আমার কাছে বলেন, আমি আপনাকে দিয়ে দেব। আমার বাবাকে মাফ করে দেবেন, আমার বাবার কাছে যদি আপনি কোনো পানা দেনা পান আমাকে বলেন, আমি সেটা পরিশোধ করে দেব। বাদশাহ ইব্রাহিম আদহামের মনটা আরো নরম হয়ে গেল, চোখ দিয়ে টাস টাস করে পানি পড়া শুরু করলো। যুবককে বলেন, ও যুবক বাবা, তোমার বাবার কাছে আমি টাকা পাবো না, কোনো লেনদেন নাই, কিন্তু আজ থেকে প্রায় 2 মাস আগে তোমার বাবার কাছ থেকে 1 কেজি খেজুর ক্রয় করার সময় একটা খেজুর জমিনে পড়ে গিয়েছিল। সেই খেজুরটা আমার নিজের মনে করে খাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামাগুলো বন্ধ করে দিয়েছেন, 1 মাস যাবত আল্লাহর দরবারে কবুল হয় না। সেটা আমি ক্ষমা চাওয়ার জন্য তোমার বাবার কাছে আসছি যে হুজুর, আমার বাবা মারা গেছে, দুনিয়াতে আর জীবিত নেই। বাদশাহ ইব্রাহিম আদহাম আল্লাহওয়ালা দরবেশ, উনি ঘোষণা করেন, বাবা, তাহলে তো আমি মহাবিপদে, তাহলে আমি তোমার কাছে মাফ চাই, বাবা, মেহেরবানি করে ওই খেজুরের মালিক তুমি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। ওই যুবক বলে, হুজুর, খেজুরের মালিক আমি ঠিক আছি, কিন্তু আমি বাদে আরো 2 জন মালিক আছে, আমার মা বাচ্চা আছে, আমার আর একটা বোন আছে। ওই একটা খেজুরের মালিক বর্তমান সময়ে আমরা 3 জন, একটা খেজুরের মালিক আমরা 3 জন। বাবা মারা গেছে, বাবা ছিলেন, বাবার কাছে মাফ চাইলে সে মাফ করে দিলে আমাদের কাছে কারো কাছে আর যাওয়া লাগতো না, কিন্তু যেহেতু বাবা মারা গেছে এখন সময় মালিক আমরা 3 জন, আপনাকে যদি মাফ চাইতে হয় ঘুরে ঘুরে 3 জনের কাছেই যাইতে হবে। ইব্রাহিম আদহাম ঘোষণা করেন, বাবা, আমি 3 জনের কাছেই যাব। তো সর্বোপরি তোমার কাছে আবেদন হলো, তোমার পক্ষ থেকে যে যতটুকু তুমি পাওনা আছো, একটা খেজুরের 3 ভাগের 1 ভাগ তোমার পক্ষ থেকে তুমি আমাকে মাফ করে দাও। তুমি যে মালিক একটা, তোমার পক্ষ থেকে আপাতত তুমি আমাকে মাফ করে দাও। যুবক বলেন, ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে আমি ব্যক্তিগতভাবে আমার অংশটা মাফ করে দিলাম। মাফ করে দিয়েছেন। ইব্রাহিম আদহাম বসা আছেন, রাত্রি গভীর হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়েছে, ইশার নামাজ হয়েছে, আসরের নামাজ হয়েছে, দোকানপাট বন্ধ হয়েছে। যুবকের সাথে ওই লোকটা বাড়ি পর্যন্ত চলে গেছে। বাড়ি পর্যন্ত যাওয়ার পরে ওই যুবক তার মাকে ডাকছে, মা, একটু বাহিরে আসো। পর্দার আড়াল হয়ে একটু বাহিরে আসছে। জিজ্ঞাসা করেন, এরকম একজন লোক আসছে, যেই লোকটা নাকি একটা খেজুর কিনেছিল বাবার কাছ থেকে, 1 কেজি খেজুর কিনেছিল, একটা খেজুর ওনার পক্ষে বেশি গিয়েছিল, যার কারণ উনি আমাদের কাছে মাফ চাওয়ার জন্য আসছে। মাগো, আমার পক্ষ থেকে আমার অংশটা আমি মাফ করে দিয়েছি। ভিতর থেকে যুবকের মা বলে, বাবা, তোমার অংশ তুমি মাফ করেছো, ওই স্বার্থ নয়, আমার অংশটাকে আমি মাফ করলাম, কিন্তু আমার মেয়ে আছে, সে অংশটা কে মাফ করবে? ইব্রাহিম আদহাম ঘোষণা করেন, ও মা, মেহেরবানি করে আপনার অংশটা আপনি আমাকে মাফ করে দেন, আপনার সন্তান আমাকে মাফ করে দিয়েছে,
আপনার মেয়ের ঠিকানা দেন, আমি আপনার মেয়ের বাড়ি পর্যন্ত চলে যাব। মেয়ের ঠিকানা দিলেন, মেয়ের বাড়ি পর্যন্ত চলে গেলেন, তার কাছে ক্ষমা চাইলেন। তাহলে একটা খেজুরের জন্য 1 মাস হেঁটে গেছেন, দ্বিতীয় মাস আবার হেঁটে আসার পরে দোকানওয়ালা নাই, দোকানওয়ালার ছেলে সেখানে বসে দোকানদারি করতেছে, তার কাছে মাফ চাইতে হয়েছে, তার মার কাছে মাফ চাইতে হয়েছে, তার বোনের কাছে মাফ চাইতে হচ্ছে শুধুমাত্র একটা খেজুরের জন্য। কয়টা খেজুর? তো এখানে আমরা যারা আছি, অন্যের সম্পদ মাইরা খাই নাই, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, এরকম লোক কি 2-1 জন আছি বলে মনে হয়? আমার তো মনে হয় যে একজনও খুঁজে পাওয়া যাবে না। তাহলে একটা খেজুরের কেন যদি ইব্রাহিম আদহামের 1 মাসের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল না হয়, আমরা তো প্রতিনিয়ত দোকানে ঢুকলেই 5 টাকার বিস্কুট নিয়ে খাওয়া শুরু করছে, মরে চেহারায় পরে দিবনি, অনেক সময় পরে দিছে, অনেক সময় দেওয়ার সুযোগ আর হয় নাই। এরকম অসংখ্য ঘটনা আছে, যে ঘটনার থেকে প্রমাণিত হয় যে আমরা বাই সিরিয়াল একের পর এক অন্যের সম্পদ কত যে মেয়েরা খাইছি আর কোনো হিসাব নাই। এর মতো অবস্থায় কেমনে আমি আপনি কবল করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ আমারে দেয় না, আল্লাহর কাছে এত সেজদায় পড়ে থাকি, আল্লাহ আমাকে দেয় না, কিন্তু কেন দেয় না এই কল্পনা জল্পনা কখনো কি আমি আপনি করেছি? আব্দুল কাদের জিলানীর বাবা একটা ফল খেয়েছিলেন, তাও নদীতে ভাসমান ফল। একটা ফল খেয়েছিলেন নদীতে ভাসমান, এই নদীতে ভাসমান এই একটা ফল খাওয়ার কারণে ওই মালিকের 12 বছর গোলামি করা লাগছে। একটা ফল খাওয়ার কারণে 12 বছর গোলামি করা লাগছে। তাহলে আমি আপনি যারা প্রতিনিয়ত একের পর এক এদিক সেদিক করে অন্যের সম্পদ ইচ্ছায় অনিচ্ছায় 10 টাকা 20 টাকা 50 টাকা লেনদেনের ভিতরে যে গরমেল ঝামেলা, এত কিছু করা সত্ত্বেও আমি আপনি দাবি করি পাক্কা মুসলমান, মরার সাথে সাথে আমার জান্নাত, 3 দিন পরে 5 দিন পরে খরচ করব, 100 200 500 মানুষ খাওয়াই দিব, আমার বাবা মারা গেছে বাবা মারা গেছে, ডাইরেক্ট জান্নাতে যাব। আসলে আল্লাহর ধরা কত যে কঠিন, যারা ধরা খাইছে ওরা পৌঁছতেছে, যারা খায় নাই ওরা এখন পর্যন্ত বোঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুযোগ দিক, তৌফিক দিক, যেন অন্যের সম্পদ মেরে খাওয়ার থেকে আমরা সাধ্য অনুযায়ী বাঁচতে পারি। আল্লাহ এবং তার রাসূলের হুকুমগুলি যতটুকু জানি ততটুকু পালন করার সুযোগ তৌফিক আল্লাহ পাক সকলকে যেন দান করে, সকলে করে আমিন। যাদের সুন্নাত বাকি আছে কেবল জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।